যেই সময় গোটা দুনিয়ার নজর রাশিয়া এবং ইউক্রেনের ওপর ছিল, ঠিক ওই সময় ভারত চুপচাপ এলএসিতে চীনের সঙ্গে মোকাবিলা করার জন্য একটা এমন প্ল্যান তৈরি করে ফেলে যার জন্য চীনে শোরগোল পড়ে গেছে। ভারতীয় সেনা চীনা সীমার পাশে এক এমন কাজ করেছে যা শুনে প্রত্যেকটা ভারতীয়র বুক গর্বে চওড়া হয়ে যাবে। ভারত এলএসিতে চীনা সেনাদের চাপে ফেলার জন্য সেনার একটা অংশকে মারাত্মকভাবে প্রস্তুত করে ফেলেছে। তাদের নাম দেওয়া হয়েছে চীন স্পেশাল। ভারতীয় সেনার এই খতরনাক অংশে কিছুদিনের মধ্যেই এলএসিতে মোতায়েন করে দেওয়া হবে। আপনাদের মনে করিয়ে দিই, এলএসিতে ভারত ও চীনের মাঝে অনেক সময় ধরে গতিরোধ চলছে, আর এখন এরই মাঝে শুধু 21 মাসে ভারত এই টুকরোকে তৈরি করে ফেলেছে। আপনাদের বলে দিই, চীন স্পেশাল নামের এই টুকরোতে ভারী মাত্রায় হাতিয়ারে পরিপূর্ণ প্রায় 70,000 সেনা রয়েছে। ভারতীয় সেনার এই টুকরো সদ্যই শিলিগুড়ি গালিয়ারাতে একটা বড় যুদ্ধাভ্যাস করেছিল। তথ্যের জন্য বলি, শিলিগুড়ি গালিয়ারা উত্তর পূর্ব রাজ্যগুলোকে ভারতের সঙ্গে যুক্ত করে। ভারত ও চীনের মাঝে যখন ডোকলাহাম বিবাদ হয়েছিল তখন এই গালিয়ারের ব্যাপারে অনেক চর্চা হয়েছিল। শিলিগুড়ি গালিয়ারা সেনার দৃষ্টিভঙ্গি থেকেও অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ এই গালিয়ারের সীমা নেপাল, ভুটান এবং বাংলাদেশকে স্পর্শ করে। এই ভিডিওতে আপনাদের বলবো চীন স্পেশাল নামের এই অংশ ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। মথুরা স্থিত কোরের সৈনিকদের পূর্বে গিয়ে শিলিগুড়ি করিডোরের কাছে প্র্যাকটিস করা ভীষণই গুরুত্বপূর্ণ, আর এটা ভারতীয় সেনার কিছু কোরের রিওরিয়েন্টেশনের প্রচন্ড বড় সংকেত। আসলে ভারতীয় সেনার কাছে 3টে স্ট্রাইক কোর আছে। স্ট্রাইক কোর মানে ওই কোর যার দায়িত্ব কোনো সীমা সুরক্ষার থাকে না, বরং তাদের রিজার্ভে রাখা হয়, আর তারা লড়াইয়ের দরুন শত্রু এলাকায় ঢুকে ওখানে কবজা করে। আর এই 3টে কোরই পাকিস্তানকে মাথায় রেখে বানানো হয়েছে। কিছু বছর আগে প্রথমবার চীনকে মাথায় রেখে প্রথম মাউন্টেন স্ট্রাইক কোর বানানো হয়, যা পশ্চিমবঙ্গের পানাগড়ে রয়েছে। এই কোরের দায়িত্ব চীন সংলগ্ন সীমার সুরক্ষা প্রদান করা, আর সেই সেনাদের যুদ্ধ সামগ্রী, হাতিয়ার এবং ট্রেনিং ওই ধরনেরই, যেমন মাউন্টেন ওয়ারফেয়ার মানে উঁচু পাহাড়ে লড়াইয়ের জন্য হওয়া চাই। শিলিগুড়ি করিডোরে প্যারাড্রপিং এর জন্য ভারতীয় সেনার মথুরা স্থিত কোরের জওয়ানরা গেছিল। আসলে এই স্ট্রাইক কোরও পাকিস্তানের জন্যই তৈরি করা হয়েছিল, কিন্তু 2020-তে লাদাখে ভারত এবং চীনের সেনাদের মাঝে বিবাদ, ফেস অফ এবং টক্করের পরে এই স্ট্রাইক কোরের ভূমিকা বদলে দেওয়া হয়। 2020 মেতে ভারত ও চীনের মাঝে পূর্ব লাদাখে সৃষ্টি হওয়া বিবাদের পর এই স্ট্রাইক কোরকে রিওরিয়েন্ট করা হয়, মানে এর দায়িত্ব বদলে দেওয়া হয়। এখন এই কোরের দায়িত্ব লাদাখ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত চীনের সীমা সংলগ্ন পাহাড়ি এলাকার। এই কোরে সেনারা শিলিগুড়ি করিডোরে একটা প্র্যাকটিস করে। এই প্র্যাকটিসের গুরুত্ব এর জন্য এত বেশি কারণ শিলিগুড়ি করিডোর ওই ছোট অঞ্চল যা উত্তর পূর্ব রাজ্যগুলোকে ভারতের সঙ্গে যুক্ত রেখেছে। এর ঠিক ওপরে চুম্বি ভ্যালি রয়েছে, যেখানে চীনের দখলদারি রয়েছে, যা পুরো গলার কাটা হয়ে বিঁধে রয়েছে। চীন যখনই চাইবে ওই চুম্বি ভ্যালি থেকে এগিয়ে এসে শিলিগুড়ি করিডোরকে কেটে ফেলতে পারে, আর ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর কানেকশন ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হতে পারে, আর এটা ভীষণই বড় একটা বিপদ। ভারতীয় সেনার নজর এই সময়ে পুরো দুনিয়ার বদলে যাওয়া রণনৈতিক সমীকরণের দিকে রয়েছে। আশঙ্কায় ব্যাপারটা নিয়েও রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যবহার যেন চীন ভারতের বিরুদ্ধে কোনো কার্যকলাপ করার ক্ষেত্রে না করে, যেমনটা তারা 1962 সালে করেছিল। আর এমন সিচুয়েশনে চীনের নিশানা অরুণাচল প্রদেশ, শিলিগুড়ি করিডোর, সিকিম বা লাদাখ হতে পারে। এর জন্য মাউন্টেন স্ট্রাইক কোরের সঙ্গে সঙ্গে মথুরা স্ট্রাইক কোরের জওয়ানরাও শিলিগুড়ি করিডোরে প্র্যাকটিস করছে, যাতে প্রয়োজন পড়লে তাদের অনেক কম সময়ে শিলিগুড়ি করিডোর এবং তার উপরে সিকিম ভুটান বর্ডারে মোতায়েন করা যেতে পারে। বন্ধুরা, ভারতের এমন তৎপরতা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান।